সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের খেদমতে হুজুর কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া শাহেনশাহ শ্রীকোট হজরতে কিবলা শাহ সুফি আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি আল কাদেরি রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম ও করামতের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেই লক্ষ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের 11তম পারার সূরা ইউনুস শরীফ থেকে 63 এবং 64 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করেছি। এই মহান ওলি, ওনার অবদান এবং ওনার যে খেদমাত, এগুলো আলোচনার মাধ্যমে আসলে যারা ঈমানদার তাদের কলব আলোকিত হবে, তাদের কলব জাগরিত হবে। যেই অসামান্য খেদমত তিনি করে গেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন দয়া করেছেন ওনার উপর যে উনি ওনার জীবদ্দশায় উনি সারাটা জীবন একদিকে ইসলামের খেদমত করেছেন, অপরদিকে দিন ধর্মের খেদমতের পাশাপাশি শরীয়ত তরিকতের খেদমত করেছেন। এবং তিনি যেখানে গিয়েছেন সেখানে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নসল যারা আছে তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা তিনি করে গেছেন। আজ ওনার জীবন কর্ম করামতের উপর আলোচনা করার আগে আমি প্রায় সময় আপনাদের খেদমতে আরজ করে থাকি যে আমি সরাসরি যদি শাহেনশাহ শ্রীকোট রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম করামতের উপর আলোচনা করি তখন আপনাদের কাছে ভালো লাগবে, যেহেতু আপনারা হুজুর কুতুবুল আউলিয়াকে ভালোবাসেন, আমাদের গৌস জামা হুজুর কেবলাকে ভালোবাসেন, মওজুদা হুজুর কেবলাকে মহব্বত করেন এবং আপনারা হুজুর কেবলা আলমের মুরিদান। এই জন্য আপনাদের কাছে খুব ভালো লাগবে, যতই ওনাদের আলোচনা করি ততই আপনাদের অন্তর জুড়াবে। কিন্তু আমার ওয়াজ যেহেতু লাইভ হচ্ছে, কিছু আমাদের বিরোধী বাতিলপন্থী কিছু আছে, তারা বলবে যে তারা শুধু তাদের পীরের তারিফ করে, এগুলা কি কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, এরকম বলতে পারে। এই জন্য আমি প্রথমে কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা করে তারপর শাহেনশাহ শ্রীকোটের আলোচনায় আসতেছি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ঈমানের আলোচনা করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এবং মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন, মানুষের ইহকাল এবং পরকালীন সব কিছুর আলোচনা হয়েছে। এবং যে কোরআন শরীফে তিবিয়ানাল লিকুল্লি শাই প্রত্যেক কিছুর আলোচনা আছে, সেই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার মনোনীত আউলিয়া কেরামের আলোচনা করেছেন। কোরআনুল কারীমে একটি দুটি জায়গায় নয়, সূরা আলে ইমরান দেখেন সেখানে আল্লাহর ওলির আলোচনা আছে, সূরা ইউনুস দেখেন সেখানে আল্লাহর ওলির আলোচনা আছে, সূরাতুল কাহফ দেখেন সেখানে আল্লাহর ওলির আলোচনা আছে, সূরা মরিয়ম দেখেন সেখানে আল্লাহর ওলির আলোচনা আছে, সূরা নমল দেখেন সেখানে আল্লাহর ওলির আলোচনা আছে, সূরা বুরুজ দেখেন সেখানে আল্লাহর ওলির আলোচনা আছে। এইভাবে কোরআন শরীফের বহু সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দা আউলিয়া কেরামের আলোচনা করেছেন এবং ওনাদের জীবন, ওনাদের দুনিয়াতে আসা সেটা আলোচনা করেছেন, ওনাদের রিয়াজে সাজানোর আলোচনা করেছেন, ওনাদের সান্নিধ্যে যাওয়ার আলোচনা করেছেন এবং সাথে সাথে ওনাদের কারামাতের আলোচনা করেছেন কোরআন শরীফে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহর ওলিগণের আলোচনা করেছেন, তাহলে আমরা এটাই বুঝতে পারলাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা আউলিয়া কেরামের আলোচনা করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত। আমি এটা আপনাদের খেদমতে প্রায় বলে থাকি। আবার হাদিস শরীফের যদি আমরা দেখি, একেবারে সহিহ বুখারী শরীফ থেকে শুরু করে সাহাহ সিত্তার 6টি হাদিসের কিতাব এবং আরও অসংখ্য হাদিসের কিতাব, এগুলো যদি দেখি আমরা, সেখানেও আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানিতে আল্লাহ তাআলার ওলিগণের আলোচনা করেছেন। তো নবীজির নবুয়তের জবানে আল্লাহ তাআলার ওলিগণের আলোচনা যখন এসেছে, তাহলে বোঝা গেল অপরদিকে আল্লাহ তাআলার ওলিগণের আলোচনা করা আমাদের প্রিয় নবীজির সুন্নাত।
দেখেন কোরআন শরীফের আলোচনা, এগুলো তো দীর্ঘ আলোচনা। 3য় পারায়, 11তম পারায়, 15তম পারায়, 16তম পারায়, 19তম পারায় এবং 30তম পারায় ওলিগণের আলোচনা আছে। এগুলো আমি প্রায় সময় আপনাদের খেদমতে আলোচনা করেছি। আবার আমরা যদি হাদিস শরীফে দেখি, হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুয়াত্তা ইমাম মালিক সহ শুআবুল ঈমান বাইহাকির এবং মিশকাত শরীফও বহু আউলিয়া ইকরামের আলোচনার কথা এসেছে এবং সমষ্টিগতভাবে যে আল্লাহর ওলিগণকে আল্লাহ পাক ভালোবাসেন। ওনারা ইবাদত, বন্দেগী, রিয়াজ, সাধনা এগুলো করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন রাজি করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালামকে ডাক দেয়। ইজা আহাব্বাল্লাহুল আবদা, এই হাদিস কানা সহিহ বুখারী শরীফে আছে। আমি ডকুমেন্ট হিসেবে যেহেতু আপনাদের সামনে উপস্থাপন করতেছি, লাইভ হচ্ছে, এই জন্য সহিহ বুখারী শরীফের এটা কত নম্বর হাদিস সেটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে 3037 নম্বর হাদিস বুখারী শরীফের। আবার এটা মুসলিম শরীফে আছে, মুসলিম শরীফের মধ্যে 2637 নম্বর হাদিস। আবার মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এসেছে হাদিস কানা, সেখানে 1710 নম্বর হাদিস। এই হাদিস হযরত সৈয়দনা কসিরুর রওয়ায়া আমির আসহাবে সোফা বাগবানের রসালতের খুশনুমা গোলাপ হযরত সৈয়দনা আবু হুরায়রা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। আন আবি হুরায়রা তানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু ফায়ুহিব্বুহু জিবরিলু ফানাদা জিবরিলু ফি আহলিস সামায়ে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেন, কোন বন্দাকে, আল্লাহর বিশেষ বন্দা যারা ইবাদত, বন্দেগী, রিয়াজ, সাধনা এর মাধ্যমে আল্লাহকে রাজি করেছেন, যেই বন্দার উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে আহ্বান করেন, আয় জিবরিল, আমি জমিনের ওই বন্দাকে ভালোবাসি, সুতরাং তুমি জিবরিলও ভালোবাসো। আমি যেহেতু ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসলান দস্তকে, আমি যখন ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসো। হযরতে জিবরিল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসেন। আর জিবরিল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসার পর উনি এই ভালোবাসা নিজের কলবের মধ্যে রেখে দেন না, নুরানি কলবে, উনি আসমানবাসীদের মধ্যে এটা এলান করে দেয়। এই আসমানবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ওই বান্দাকে ভালোবাসেন, আমাকেও নির্দেশ দিয়েছেন ভালোবাসার, আমি ওই বান্দাকে ভালোবাসতেছি, এই আসমানবাসী তোমরাও ভালোবাসো। আসমানবাসীদের কাছে এই এলান করার পর আসমানবাসীরও ভালোবাসতে লাগেন ওই বান্দাকে। তারপর জমিনবাসীর কলবের মধ্যে ওই বান্দার ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। আজকে হুজুর শাহীন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমরা শ্রদ্ধা করি। কেন? এই ভালোবাসাটা আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাহীন শাহ শ্রীকুটের জন্য আমাদের অন্তরে বসিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা ভালোবাসি। দেখেন আল্লাহর ওলিগণকে যে আমরা ভালোবাসি, শাহীন শাহ বগদাদকে ভালোবাসি, খাজা গরিবে নওয়াজকে মহব্বত করি, হযরতে সৈয়দনা মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি, এইভাবে হযরতে সৈয়দনা ইমাম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, এইভাবে আমাদের যত আউলিয়া কেরাম আছেন ওনাদেরকে যে ভালোবাসি, এটা আমাদের কলবের মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক বসাইয়ে দিয়েছে। এই জন্য জিবরিল আলাইহিস সালাম এখানে পৌঁছে দিয়েছেন, আমরা ওনাদেরকে ভালোবাসি। আরেকখানা হাদিস, এটা মিশকাত শরীফের মধ্যে, এটা 426 পৃষ্ঠায় আছে এবং হাদিস শরীফ নম্বর হচ্ছে 5012 এবং এই হাদিসখানা নসাঈ শরীফের মধ্যে এসেছে। নসাঈ শরীফের মধ্যে 11236 নম্বর হাদিস। আবার এটা আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের এটা 3527 নম্বর হাদিস। এখানে হযরতে সৈয়দনা ইসলামী জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করেছেন যে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান, আল্লাহর বন্দাদের মধ্যে কিছু বিশেষ বন্দা আছে।
তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে এমন সম্মানিত করেন, মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা, ওনারা নবীও নন শহীদও নন। দেখেন নবীগণ যাদেরকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন নবুয়ত দেওয়ার জন্য, রসুলগণ যাদেরকে নির্বাচিত করেছেন রেসালতের দায়িত্ব দেওয়ার জন্য, এরকম ব্যক্তিও নন। এবং যারা ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, লাই কলমাতুল হকের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের তলবারের আঘাতে, নেজা বল্লমের বন্দুকের আঘাতে শাহাদত বরণ করে নিজের জীবন ইসলামের জন্য উৎসর্গ করেছেন, এরকমও নয়। এরা মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা ইউকবিতুহুমুল আম্বিয়াউ ওয়া শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতে বিমাকানিহিম মিনাল্লাহ। হাশরের ময়দানে এই বান্দাদেরকে এমন সম্মানিত করা হবে, এই সম্মান দেখে নবীগণ শহীদগণ ঈর্ষান্বিত হবেন। দেখেন এটা হাদিস শরীফ, সহিহ হাদিস। নবীগণ শহীদগণ ঈর্ষান্বিত হবেন, কিরে আমরা তো নবী রসুল। শহীদগণ বলবেন আমরা তো ইসলামের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছি, কিন্তু এরা কারা এত সম্মানিত? কারণ দেখবেন নবীগণ শহীদগণ যে কিছু বিশেষ বান্দা আছে তাদের জন্য নূরের মিম্বর, ওনারা নূরের মিম্বরে বসবেন। এবং হাদিসে পাকে আসছে আল্লাহর নবীজি ইরশাদ করেন, ফাওয়াল্লাহ ইন্না উজুহাহুম নারুর। আমাদের হুজুর কেবলা, বর্তমান হুজুর কেবলার নূরানি চেহারা দেখো মানুষ আশ্চর্য হয়। দেখেন আমার হুজুর কেবলা আলমকে আমাদের দেশের অনেক চামড়া ফর্সা অনেক সুন্দর লোক, ওনারা হুজুর কেবলার আশেপাশে বসলো, সেখানে আমার হুজুর কেবলাকে আলিদাভাবে দেখা যায়। এটা নূরের চমক। এই যে নূরের চমক ওনাদের চেহারার মধ্যে আছে, এইটা কি বলতেছে হাশরের ময়দানে ইন্না উজুহাহুম লানুর, ওনাদের চেহারা একেবারে সম্পূর্ণ নূরানি হয়ে থাকবে হাশরের ময়দানে। আল্লাহু আকবার। ইয়া গোসালাম দোস্তকে জিন্দাবাদ জিন্দাবাদ। ওনাদের চেহারা এত নূরানি হবে যে নবীগণ শহীদগণ দেখে ঈর্ষান্বিত হবেন। এবং ওয়াইন্নাহুম লাআলা নূর, ওনারা নূরের উপর থাকবে। এবং লাহুম মুনাবিরুম মিন নূর, ওনাদের জন্য নূরের মিম্বর তৈরি থাকবে। ওই নূরের মিম্বরে ওনারা বসবেন একেবারে নূরের উপর। আল্লাহর ওলিদের সম্মান দেখেন, এটা হাদিস শরীফে এসেছে। তাহলে আল্লাহর ওলিগণের আলোচনা কোরআন শরীফে এসেছে, হাদিসে রসুলও এসেছে। তারপরেও যারা বাতিল ফেরকা, যাদের কলব অন্ধকার, এদেরকে শত বুঝালেও তারা বুঝবে না। কিন্তু আপনাদের জন্য বলতেছি। এবার আসেন হুজুর শাহীন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবন কর্ম আর আলোচনা যদি করতে চাই তাহলে প্রথমে আসতেছে ওনার জন্ম। ওনার জন্ম তৎকালীন ভারতবর্ষ, তখন তো অখণ্ড ভারতবর্ষ ছিল, ব্রিটিশ শাসন ছিল। এই ভারতবর্ষের মধ্যে এখন বর্তমানে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে হরিপুর ডিস্ট্রিক্টের শেতালু শরীফে হুজুর কেবলা শাহীন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু 1852, তিনটি বর্ণনা আসতেছে, অথবা 1856 কিংবা 1857 উনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার প্রাথমিক শিক্ষাটা, উনি যখন একটু বড় হলেন, প্রাথমিক শিক্ষাটা উনি ওনার আব্বা হুজুর হযরতে শাহ সুফি সৈয়দ সদর শাহ রহমতুল্লাহের হাতে নিয়েছিলেন। আবার শাহীন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার 37তম বংশের আওলাদ। এবং কারবালার দুলহা, সুলতানে কারবালা, শাহীন শাহে শাহাদাত, ইমামে আরশে মাকাম, সৈয়দুশ শুহাদা হযরত ইমামে হুসাইন আলা জাদ্দিহি আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি 35তম বংশের আওলাদ। উনি হুসাইনি। এই শাহীন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রাথমিক শিক্ষাটা আব্বা হুজুরের হাতে নিলেন। তারপর সেখানে উনি কোরআন শরীফের নাজারা থেকে শুরু করে কোরআন শরীফ হেফজ করেছেন, দাওর করেছেন, আরও কিছু লেখাপড়া করেছেন। এরপর সেই সময়কালীন ভারতবর্ষের বড় বড় মাদ্রাসা থেকে উনি কোরআন হাদিসের শিক্ষা লাভ করেছেন, এলমে দ্বীন অর্জন করেছেন। এবং হযরতে শাহীন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আসতেছে 1880 সালে উনি মুমতাজুল মুহাদ্দিসিন হিসেবে সনদ পেয়েছিলেন। মুমতাজুল মুহাদ্দিসিনের সনদ অর্জন করেছিলেন। উনি বড় মুফতি হয়েছেন, বড় ফকি হয়েছেন, বড় মুহাদ্দিস হয়েছেন। এরপরে উনি সৈয়দ বংশের মসওয়ানি গোত্রের একজন
আল্লাহর নবীজির আওলাদ শাহজাদির সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপর উনি সেই বৈবাহিক এই সংসার উনি চালিয়ে গেছেন আরও প্রায় সেখানে এই দেশের মধ্যে ছিলেন 6-7 বছর। 1878 বা 88 দিকে উনি সাউথ আফ্রিকার দিকে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। শুধু ব্যবসার উদ্দেশ্য নয়, উনাকে আল্লাহ পাক যে এলম দান করেছিলেন, যে নূর দান করেছিলেন, এই এলম এবং নূরকে কাজে লাগিয়ে উনি ভিন্ন ধর্মের মানুষকে ইসলামের দীক্ষিত করার উদ্দেশ্যে তিনি সফর করেছিলেন। একদিকে ব্যবসা, অন্যদিকে দিন ধর্মের খেদমত। উনি সাউথ আফ্রিকার মধ্যে সেখানে ক্যাপটন, জাঞ্জিবা, এই বন্দর এলাকা, মোম্বাসা, এগুলোর মধ্যে তিনি ব্যবসা করেছেন সফলভাবে। এবং সাথে সাথে সেখানে খ্রিস্টাঙ্গ যারা অমুসলিম তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। শাহীন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের দাওয়াতে অসংখ্য খ্রিস্টাঙ্গ তারা ইসলাম ধর্ম কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল। এভাবে হুজুর শাহীন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যবসাও করতেছেন এবং দিন ধর্মের খেদমতও করতেছেন, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসতেছেন। শাহীন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল ব্যবসায়ী হিসেবে পরিগণিত হয়েছিলেন। এবং উনি সেখানে 1911 সালে সে সাউথ আফ্রিকার মধ্যে একটি মসজিদ তৈরি করেছিলেন। সেই মসজিদ কেন তৈরি করেছিলেন? যে অসংখ্য খ্রিস্টাঙ্গ যারা ইসলাম কবুল করেছে তাদের নামাজের একটা স্থান হবে এবং দিন ধর্ম প্রচারের জন্য এটা একটা সেন্টার হবে। সেখানে হুজুর শাহীন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করে দিলেন এবং সেইটার দায়িত্ব হুজুর কেবলার ভাই হযরতে শাহ সুফি সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে উনি এই 1912 সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন, নিজের দেশে চলে আসছেন 1912 সালে। তো 1912 সালে আসার পর তিনি হুজুর কিবলার আহলিয়া সাহেবা রহমতুল্লাহ আলাইহার নির্দেশে উনি হরিপুরে, পাকিস্তানের হরিপুরে, বাড়ি থেকে প্রায় 18 মাইল দূরে হরিপুরের মধ্যে হরিপুর টাউনে একটা দোকান দিয়েছিলেন, কাপড়ের দোকান। সে 1912 সালে উনি কাপড়ের দোকান দিয়ে সেখানে ব্যবসা শুরু করলেন। একদিন দেখতেছেন একজন বুজুর্গ ব্যক্তি, উনি একবার এদিকে যাচ্ছেন একবার ওদিকে যাচ্ছেন, ওনাকে একটু চিন্তিত দেখাচ্ছে, উনি টেনশন ফিল করতেছেন, পাইচারি করতেছেন। এটা দেখে উনি দোকান থেকে বের হলেন। বের হওয়ার পর উনি হুজুরকে বললেন যে হুজুর, আপনি এদিকে এদিকে ঘুরে ফিরে করতেছেন এবং মনে হচ্ছে আপনি চিন্তিত, ব্যাপার কি? তখন উনি হচ্ছেন গৌসে জমা হজরতে খাজেগান খলিফায়ে শাহজিলান হুজুর খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলভী রহমতুল্লাহ আলাই। উনি বললেন যে আমি এখানে একটা মসজিদ করতেছি, এই ব্যাপারে আমি একটু টেনশনে আছি, কিভাবে এটা সফল করা যায়, এই মসজিদটা নির্মাণ করার জন্য আমি একটু ব্যস্ত। এই কথা শুনে হুজুর তাড়াতাড়ি দোকানে গিয়ে ক্যাশ থেকে, সেই সময় 1912 সাল আর আজকে হচ্ছে 2026 সাল, 1912 সালে 100 টাকা খাজা চরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন মসজিদের জন্য। কোন সময়? যে সময় চালের কেজি 1 আনা দিয়ে কয়েক কেজি পাওয়া যেত। 1 আনায় 5-10 টাকা দিয়ে একটা গরু কিনলে, কোরবানির গরু, এটা দেখতে আসতো মানুষ। এটা আরো অনেক পরেও, এটা প্রায় 1940-50-এর দিকেও এরকম। যে সময় এত সস্তা ছিল, টাকার এত মূল্য ছিল, সেই সময় উনি 100 টাকা দিয়েছিলেন খাজা চরবি রহমতুল্লাহ আলাইহির হাতে। আর এই টাকা পেয়ে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি শাহীন শাহ শ্রীকুটের দিকে ফেরাসতের দৃষ্টিতে দেখলেন, ভেলায়েতের দৃষ্টিতে যখন দেখলেন, তখন দেখলেন এই ব্যক্তির আমার প্রয়োজন আছে, ওনার দ্বারা দিন ধর্ম শরীয়ত তরিকতের খেদমত হবে। তখন খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা আপনার দোকান, আপনি এখানে কি করেন? বলে হুজুর আমি এখানে দোকান করি, এটা আমার দোকান। বলে এটা আমার। খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার যত মুরিদান আছে আমি মুরিদানদেরকে বলবো এই হরিপুরের বাজারে আমার একটা দোকান আছে, যে সেখান থেকে তোমরা কাপড় ক্রয় করি। চরবি রহমতুল্লাহ আলাইহি শাহীন শাহ শ্রীকুটের দোকানকে নিজের দোকান বললেন। কি মানে? অর্থাৎ শুধু দোকান আমার নয়, আপনিও আমার, আপনি আমার কাছে চলে আসবেন। এরপরে
কিছুদিনের মধ্যে সেই 1912 অথবা 1913 শুরুতে হজরতে শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে খাজা চরবি রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেছেন। গ্রহণ করার পর ইনি খাজা চরবি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসা যাওয়া করতেছেন, খেদমত করতেছেন, সেখানে লঙ্গরখানার জন্য কিছু লাকড়ির ব্যবস্থা করতেছেন, এগুলো সব করে খেদমত করে যাচ্ছেন। খেদমত আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন যে আমি এত বড় একজন আলেম, এত বড় একজন জগৎ বিখ্যাত ফকি, আমি এত বড় একজন আল্লাহর ওলি, তারপরে আমি পীর ও মুর্শিদের খেদমতে অবহেলা করি নাই। তাহলে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন যে আমরা যাতে শাহিন শাহ শ্রীকুটের দরবারের খেদমত যথাযথ করতে পারি। এখানে খাজা চরবি রহমতুল্লাহ আলাই দেখতেছেন যে উনি খেদমত করে যাচ্ছেন। এই মাঝখানে এই লাহোরের দিল্লি জামে মসজিদ যেরকম লাহোরের মধ্যে একটা কেন্দ্রীয় মসজিদ আছে, সেই নকশার সেই মসজিদের খতিব সাহেবের ইন্তেকাল হয়। এখন খতিব নিয়োগ করা হবে, খাজা হুজুর শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রার্থী হলেন। প্রার্থী হওয়ার পর খাজা চরবি রহমতুল্লাহের কাছে দোয়ার জন্য আসলেন। খাজা চরবি রহমতুল্লাহ দেখলেন উনি যদি মসজিদের খেতাবতের দায়িত্বে লেগে যায়, কিন্তু সেখানে মসজিদের খেদমত হবে, ওনার দ্বারা যে পৃথিবীব্যাপী একটা বড় খেদমত ব্যাপার আছে, পৃথিবীব্যাপী কোথায় রেঙ্গুনে খেদমত করবেন, চট্টগ্রামে আসবেন, বাংলাদেশে খেদমত চলবে, ইন্ডিয়ার মধ্যে খেদমত চলবে, এটা তো আর হবে না। তখন তিনি বললেন না, আপনি সেখানে ইন্টারভিউতে যাবেন না, অনুমতি দেন নাই। বলছে আপনার অন্য কাজ আছে, আপনার দ্বারা আরও অন্য কাজ করতে হবে, এই খেদমতে আপনি যাবেন না। পরবর্তীতে বলেছিলেন যে আমি দেখেছি যে উনি যে খতিব সাহেব মারা গিয়েছিলেন উনার একজন যোগ্য সন্তান আছে, উনিও প্রার্থী হয়েছেন, আপনি যদি যান তাহলে ওনার সন্তান তার খতিব হতে পারবে না। দেখেন হকদারের হক কিভাবে দিয়েছেন। আর এদিকে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে পুরা এই বিশ্বের মধ্যে একটা খেদমত আঞ্জাম দিতে হবে। এভাবে চলতে চলতে 1913, 14, 15, 1920 এসে গেল। 1920-এর মধ্যে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি উনি নির্দেশ দিলেন আমার শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন বৌদ্ধ শাসিত দেশ যেটা বর্তমান মায়ানমার, বার্মা, এর বার্মার রেঙ্গুন শহরে আসার জন্য এই নিজের পীরের নির্দেশে উনি রেঙ্গুন এসেছিলেন। বার্মার মধ্যে মায়ানমারের এই রেঙ্গুনে আইসা উনি প্রথমে মৌলানা সুলতানের মাদ্রাসায় উনি শিক্ষকতার দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীতে সেই রেঙ্গুনের মধ্যে প্রসিদ্ধ বাঙালি সুন্নি জামে মসজিদ, সেই মসজিদের মধ্যে উনি ইমাম খেতাবতের দায়িত্ব নিয়েছেন এবং সেখান থেকেই উনি সেখানে দিন ধর্ম মিল্লাত মজাবের খেদমত করেছেন এবং ওখানে অনেক ওনার করামত ওখানে পরিলক্ষিত হয়েছে। সেখানে খেদমত করতেছেন। খেদমত করতে করতে দেখা গেল হজরতে খাজা চরবি রহমতুল্লাহের কথা নিজের মুসল্লি যারা আছেন ওনাদেরকে উনি বলতে লাগলেন। এই বলতে বলতে শেষ পর্যন্ত এই মুসল্লিরা খাজা চরবি রহমতুল্লাহের হাতে বায়াত গ্রহণ করার জন্য তারা ইচ্ছা পোষণ করলে শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন চরবি রহমতুল্লাহের হাতে যে হুজুর এখন আপনার কথা আমি এখানে বলেছি, আমি আপনার মুরিদ, এখন আপনি আপনার হাতে তারা বায়াত হতে চাচ্ছে, কিভাবে বায়াত হবে। তখন খাজা চরবি রহমতুল্লাহ একটা সুযোগ করে দিলেন যে তাদেরকে আমার এখানে চৌহর শরীফ আসতে হবে না, আমি আপনার কাছে একটা চাদর মোবারক পাঠাচ্ছি। চাদর এটা পাকড়িরও হতে পারে, রুমালও হতে পারে, একটা চাদর মোবারক। এই চাদর মোবারকের এক পাশ আপনি ধরবেন, আরেক পাশ যারা বায়াত হবে তাদেরকে ধরাবেন। এটা তাজ্জত রক্ত হতে হবে। এই তাজ্জত রক্তের মধ্যে তারা আপনার হাতে ওই চাদর মোবারক ধরে যখন বায়াত হবে আপনি বায়াত করাবেন, ওই মুরিদগুলো আমার হিসেবে পরিগণিত হবে। বায়াত আপনার হাতে হবে কিন্তু মুরিদ আমি চরবির হবে। এইভাবে যেতে যেতে 2-1 বছর গেল। খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি ইতিমধ্যে ওনার লিখিত হাতের লিখা পাণ্ডুলিপি মজমুয়ে সলাওয়াত রাসূল হুজুর কেবলার কাছে পাঠিয়ে দিয়েছেন শাহিন শাহ শ্রীকুটের কাছে এবং বলেছেন এটা যতদিন ছাপা হবে না ততদিন আপনি বাড়িতে আসবেন না, এটা ছাপা হলে তারপর আপনি বাড়িতে আসবেন। আর এদিকে 1923 সালের দিকে হজরতে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি হজরতে আপনার আমাদের শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খেলাফত দিয়ে দিলেন। 1923 সালে খেলাফত দিয়েছেন। 24 সালে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। দেখেন নিজের পীর মুর্শিদ ইন্তেকাল করেছেন আর নিজে বর্মার মধ্যে আছেন। যেহেতু পীর মুর্শিদের নির্দেশ আসা যাবে না ওই মজমুয়ে সলাওয়াত রাসূল যতক্ষণ পর্যন্ত ছাপানো হবে না ততক্ষণ উনি ফেরত আসবেন না। এইভাবে 24-এর পর 25, 26, 27, 28-এর মধ্যে
হুজুর কেবলা শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় শাহজাদা সৈয়দ মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, যেটা আমাদের বানিয়ে জশ্নে জুলুস হুজুর কেবলার ভাই, উনি ইন্তেকাল করেছেন। হযরত সৈয়দ মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। এই খবর যখন হুজুরের কাছে পৌঁছলো, তখন হুজুর তো আসতে পারতেছেন না, এত দূরে। এখন হুজুর একদিন আসরের নামাজের পর ওনার জানাজা হবে, আর এদিকে শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ার পর সে নিজের হুজরার মধ্যে যাওয়ার সময় বলে দিয়েছিলেন, আমাকে একটু একা একি থাকতে দিতে হবে, আমার কাছে এখন কেউ আসবেন না, আমি একা একি একটু থাকবো আমার হুজরার মধ্যে। তো সবাই চলে গেল, হুজুর একা একি সেখানে অবস্থান করতেছেন। নিজের সন্তান ইন্তেকাল করেছেন, অন্তরের মধ্যে ব্যথা আছে, আর এদিকে সন্তানের জানাজা হচ্ছে। আর শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মার বাঙালি জামে মসজিদের হুজরায় বসা, আর ওদিকে যেখানে জানাজা হচ্ছিল পাকিস্তানের সিরকুট শরীফে, সেখানে যারা জানাজায় উপস্থিত হয়েছিল তারা দেখেছিল শাহিন শাহ সিরকুট সেখানেও জানাজায় উপস্থিত আছে, এখানে কামরার মধ্যে। আর ওদিকে দেখেন জানাজায়। এটা প্রমাণ হলো কেমনে, যে হুজুরের আহলিয়া বিবি মুবারকা উনি চিঠি লিখেছিলেন যে আপনি জানাজায় আসছেন, ঘরে আসলেন না কেন? তো উনি তো জানাজায় রুহানিভাবে গেছেন, কিন্তু উনি তো ছিলেন কোথায়? রেঙ্গুনের মধ্যে হুজুর শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে 1933 সালে মজমুয়ে সলাওয়াতুর রাসূল ছাপানো হলো। মজমুয়ে সলাওয়াতুর রাসূল যখন ছাপা কমপ্লিট হলো, তখন হুজুর বাড়িতে আসবেন। এই ছাপা শেষ হইতে হইতে 33 সালে ছাপা শেষ হয়েছে, দেখতে দেখতে 34 সাল 1935 সালের মধ্যে হুজুর বাড়িতে এসেছেন, বাড়ির দিকে রওনা হয়েছেন। হুজুরকে তাহনিয়াত নামা দেওয়া হয়েছিল যে 15 বছর পর, প্রায় 16 বছর পর উনি বাড়িতে যাচ্ছেন, ওনাকে তাহনিয়াত নামা দেওয়া হয়েছিল। সেখানে আছে যে 1016 বছর উনি এক রেঙ্গুনের মধ্যে ছিলেন। এরপর এই রেঙ্গুনে থাকা অবস্থায় আমাদের বাংলাদেশেরও চট্টগ্রামেরও অনেক সেই সময়ের অনেক ভাইরা হুজুরের হাতে মুরিদ হয়েছিলেন। সে হুজুরের হাতে মুরিদ হওয়ার সুবাদে হুজুরকে চট্টগ্রামে দাওয়াতও দিয়েছিলেন। বিশেষ করে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সহ আরও যারা যারা ছিলেন, ওনারা হুজুর কেবলাকে চট্টগ্রামে দাওয়াত দিয়েছিলেন। তখন হুজুর কেবলা এই চট্টগ্রাম, এই বার্মা থেকে পাকিস্তান যাওয়ার পথে, তৎকালীন তো ভারতবর্ষ বর্তমান পাকিস্তান আর কি, পাকিস্তান যাওয়ার পথে হুজুর কেবলা চট্টগ্রামে যাত্রা বিরতি করতেন। চট্টগ্রাম এইভাবে আপনার ক্যালকাটা হয়ে হুজুর কেবলা যেতেন, এই চট্টগ্রামের মধ্যে যাত্রা বিরতি করতেন। এই চট্টগ্রামের যাত্রা বিরতি করাকালে হুজুর কেবলা কোহিনুর প্রেসের মধ্যে সেখানে থাকতেন, কোহিনুর মঞ্জিলে। আর সে থাকা অবস্থায় সেই সময় হুজুর কেবলা এই চৌরবি রহমতুল্লাহ যে 1924 সালে ইন্তেকাল করেছেন, আর এদিকে 1925 সালে শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইদেরকে একত্রিত রাখার জন্য একটা আঞ্জুমান তৈরি করে দিয়েছিলেন, আঞ্জুমান শুরায়ে রহমানিয়া। আঞ্জুমান শুরায়ে রহমানিয়া, আর সেটার ব্রাঞ্চ করে দিয়েছেন 1935 সালে যেখানে যাত্রা বিরতি করতেন, সেই সময় চট্টগ্রামের মধ্যেও সেটার একটা ব্রাঞ্চ করে দিয়েছিলেন, যাতে করে ভাইরা এই আঞ্জুমানের দ্বারাই এখানে দিন ধর্মের খেদমত করতে পারে। এভাবে চলতে চলতে হুজুর কেবলা 1941 সাল পর্যন্ত সেই বার্মায় আসা যাওয়ার মধ্যে ছিলেন। 41 সালের ডিসেম্বরে, যে সময় বিশ্বযুদ্ধের মধ্যে সেখানে বোম পড়বে, এর আগে হুজুর কেবলা নিজের মুরিদানকে এবং যারা বাইরে ছিলেন তাদেরকে ঘোষণা দিয়েছেন যে তোমরা এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমিও চলে যাব, তোমরাও চলে যাও। হুজুর কেবলা এই নির্দেশে যারা যারা চলে এসেছিল তারা বেঁচে গিয়েছিল, কিন্তু যারা আসে নাই তারা বড় মুসিবতে পড়েছিল। বেঁচে আসলো, তারা প্রাণ হাতে নিয়ে বেঁচে এসেছিল। তো এরপর থেকে হুজুর কেবলা শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বার্মায় সেদিকে আর যান নাই, তখন বাংলাদেশে আসতে লাগলেন। এই 42 থেকে 42 শাবান হুজুর কেবলা বাংলাদেশে আসতেছেন। এইভাবে শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এখানে হুজুর কেবলার মুরিদও বাড়তেছে, দিন ধর্মের খেদমত চলতেছে। এভাবে হুজুর কেবলাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই আপনারা জানেন সংক্ষেপে, বাঁশখালীর মধ্যে যখন হুজুর কেবলাকে নিয়ে যাওয়া হয়, বাঁশখালী পুইশরিতে, সেখানে দরুদ শরীফের যে আমরা আয়াত পড়ি, হুজুর কেবলা আয়াত পড়েছেন। আমি একেবারে সংক্ষেপে বলতেছি, এই আয়াত পড়ার পর কেউ দরুদ শরীফ পড়ে নাই। তখন হুজুর কেবলা বুঝে গেলেন এখানে মানুষের কলবকে বাতিলেরা অন্ধকার করে রেখেছে,
নবীর প্রেম এটা এটা আলোকিত হতে দেয় নাই, জাগরিত হতে দেয় নাই, আমাকে সে ব্যবস্থা করতে হবে। হুজুর কেবলা খুব টেনশনে ছিলেন। সেই সময় হুজুর কেবলা নাকি সেই সময় খানাও কবুল করেন নাই। হুজুর কেবলা খুব টেনশনে তারপর চট্টগ্রাম আইসা বলেছিলেন, আমাকে একটা জায়গা দেখাই দাও, এখানে একটা মাদ্রাসা করতে হবে। মাদ্রাসাটা এমন হতে হবে, মসজিদ বি হো, তালাব বি হো, শহর বি না হো, গাঁও বি না হো। এটা শহরে পরিপূর্ণ শহর হবে না, একেবারে গ্রামও হবে না, এটা মসজিদও থাকবে, এটা পুকুরও থাকবে। সেই সময় হুজুর কেবলা শাহিন শাহ শ্রীকুটকে হুজুরের ভক্ত মুরিদেরা কোথায় মিরসরাই, কোথায় পতেঙ্গা, কোথায় রৌজান, বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন। কোনো জায়গা হুজুরের পছন্দ হয় না, কারণ হুজুরের কেবলাকে তো এই জায়গা মাদ্রাসার জন্য আগে দেখানো হয়েছে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা দেখানো হয়েছে। এই জন্য হুজুর কোনো জায়গায় যেটা হুজুর কেবলাকে দেখানো হয়েছে সেই জায়গা পাচ্ছেন না। তারপর সেই সময় হুজুর কেবলার মুরিদানরা যখন এখানে নিয়ে আসলেন, তখন হুজুর কেবলা বলেছেন, হ্যাঁ এই জায়গা যেটা আমাকে দেখানো হয়েছিল। তখন এই এলাকার যারা যারা ছিলেন, আমাদের সেক্রেটারি মহোদয় আব্বাজান সহ, আমাদের এদিকে আব্দুল মোনাফ সাহেব সহ যারা যারা ছিলেন, আমি প্রত্যেকের নাম তো জানি না, ওনারা এই হুজুরে কেবলা যখন এই জায়গা পছন্দ করলেন, তখন ওনারা হযরতুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মরহুম মকফুর ওনার কাছে আসলেন এবং এই মাদ্রাসা করবেন শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার পর তিনিও সম্মতি দিলেন যে হুজুরের কাছে যতটুকু জায়গা লাগে আমি মাদ্রাসার জন্য দিয়ে দেব। এই মাদ্রাসা, এই জামিয়া, এই ভিত্তিপ্রস্তর হয় এটা 1954 সালে এই মাদ্রাসা করতেছেন। সেই সময় মাদ্রাসা করার আগে হুজুর একটা আঞ্জুমান করে দিয়েছেন, আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া। আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া একটা আঞ্জুমান করেছেন। এর পরের মাসের মধ্যে মাদ্রাসার নাম দিয়েছেন মাদ্রাসায়ে আহমদিয়া সুন্নিয়া। এটা হচ্ছে 1954 সালে। এরপরে 1956 সালে একটা মিটিংয়ের মধ্যে হুজুর কেবলা চিন্তা করলেন, একটা আঞ্জুমান, আঞ্জুমানে শূরায়ে রহমানিয়া, আর একটা আঞ্জুমান, আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া, একই ব্যক্তি দ্বারা দুইটা আঞ্জুমান না চালিয়ে দুটাকে এক করে দিলেই ভালো হবে। তখন হুজুরে কেবলা 1956 সালে এই দুইটা আঞ্জুমানকে একই ব্যক্তি দ্বারা পরিচালনা না করে একই ব্যক্তি দ্বারা একই আঞ্জুমান করে দিয়েছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া। এই আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া হুজুর কেবলা করে দিলেন। এরপর এই মাদ্রাসার নাম মাদ্রাসায়ে আহমদিয়া সুন্নিয়া করা হয়েছিল। পরবর্তীতে 56 সালে যখন একাডেমিক কার্যক্রম শুরু হয়, তখন হুজুর কেবলা চিন্তা করলেন, উনি ফেরাসতের মধ্যে দেখলেন যে এই মাদ্রাসা একদিন ইউনিভার্সিটি হবে। এই জন্য হুজুর কেবলা ওই আহমদিয়া সুন্নিয়ার আগে জামিয়া লাগিয়ে দিয়েছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া। এইভাবে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আজকে সারা বিশ্বের মধ্যে সমাদৃত। শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত মাদ্রাসা। ইনশাল্লাহ আর তো সামনের দিকে যেতে পারছি না, যদি সুযোগ হয় আগামী জুমায় কিছু বলবো। এরপরও আগামী জুমায় যদি সুযোগ থাকে বলবো ইনশাল্লাহ এই সাবজেক্টের উপর। সাথে সাথে আমাকে যেহেতু হুজ্জাজ একরাম মক্কা শরীফ মদিনা শরীফে চলে গেছেন, আর এইদিকে অনেকে যাওয়ার পথে আছেন, এবং এইটা হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ তিনটা যেহেতু হজের মাস, আমাকে এখানে দুইটি জুমা কমপক্ষে, একটি মক্কা শরীফের ফজিলতের উপর হজের বয়ানের উপর, আর একটি মদিনাই পাকের ফজিলতের উপর আলোচনা করতে হবে। এবং সাথে সাথে আমাদের হজরত একরাম, যে 3 হজরত একরাম, হাজা চরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে কুতুবুল আউলিয়া শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বানিয়ে গৌসে কমিটি হুজুর কেবলা গৌসে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা 3 জনেরই এন্তেকাল জিলকদ জিলহজের এই মাসে। এই জন্য কমপক্ষে 3টি জুমা ওনাদের উপরে আলোচনা করতে হয়। সেই জন্য আমাকে সেদিকে আলোচনা করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলার যে অবদান, যে খেদমত আজকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কায়েম করে সারা পৃথিবীতে সুন্নিয়তের খেদমত করার একটা যে ব্যবস্থা করে দিয়েছেন, শরীয়ত তরিকত প্রসারের একটা ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক শাহিন শাহ শ্রীকুটের মকাম কিয়ামত পর্যন্ত বুলন্দ করুন, সবাই বলুন আমিন। এবং শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি ফুয়জাত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে মালামাল করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুসে পাক 11ই জিলকদ, 30 এপ্রিল, 30 এপ্রিল বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবার 30 এপ্রিল 2026 রানিং মাস, এবং সাথে সাথে 11 জিলকদ। এটার কর্মসূচি আমাকে সেক্রেটারি জেনারেল আঞ্জুমান বলেছেন আপনাদেরকে ঘোষণা দিয়ে দেওয়ার জন্য। ওনার পক্ষ থেকে আমি বলে দিচ্ছি যে আমাদের আলমগীর খানাকা শরীফে সকাল 9টা থেকে খতমে কোরআনুল করিম, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে মজমুয়ে সলাওয়াত রসুল, এবং সেদিন গিয়ারবি শরীফ হবে। আমাদের এমনি গিয়ারবি শরীফ 10 তারিখ দিবাগত রাতে হয়ে থাকে, কিন্তু বছরে একবার এটা দিনে হয়।
কেন? যেহেতু শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা উরুস পাক 11 জিলকদ, সেই সুবাদে এটা দিনেই এটা পরিচালিত হয়। তাহলে এই সাথে সাথে গিয়ারবি শরীফও হবে এবং উলামা একরাম মিলাদ কিয়াম সালাতু সালামের পর জোহরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজের পর আখির মুনাজাত হবে। এটা আমাকে সেক্রেটারি সাহেব বলেছেন। এটা হচ্ছে প্রথম অধিবেশন। এরপর হয়তো জামিয়ার পক্ষ থেকে আমাদের জামিয়ার পক্ষ থেকে ঘোষণা আসবে, ছাত্ররা এই 3টা থেকে একেবারে মাগরিব পর্যন্ত ওনারা বিভিন্ন ভাষায় শাহিন শাহ শ্রীকুটের জীবন কর্মের উপর আলোচনা করেন, করামতের উপর আলোচনা করেন, সুন্নিয়তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন ভাষায়। এগুলো খুব দরকার আলহামদুলিল্লাহ। এরপরে বাদ মাগরিব এটা হচ্ছে আঞ্জুমানের পক্ষ থেকে সমাপনী অধিবেশন। সে সমাপনী অধিবেশন বাদ মাগরিব থেকে শুরু হবে, একেবারে এশারের নামাজের পর আখিরি মুনাজাত সালাতু সালাম আখিরি মুনাজাত হয়ে তবরক বিতরণ হবে। এবং এই তৃতীয় অধিবেশনে আলহামদুলিল্লাহ আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে আমাদের এই আসন 8 আসনের সংসদ সদস্য এবং 9 আসনের সংসদ সদস্য, 10 এবং 11 আসনের সংসদ সদস্য মহোদয়গণকে দাওয়াত দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে দাওয়াত দেওয়া হয়েছে এবং সাথে সাথে আমাদের অর্থমন্ত্রী মহোদয়কে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেখানে হুজুর কেবলা দোয়া করবেন নাকি? জি আলহামদুলিল্লাহ, এখন তো মিডিয়ার যুগ। আলহামদুলিল্লাহ আমরা হুজুরে কেবলা দোয়ার সাথে শামিল হতে পারবো ইনশাআল্লাহ। হুজুরে কেবলা এই গতবারও দোয়া করছিলেন, ইনশাআল্লাহ এইবারও শাহিন শাহ শ্রীকুট হুজুর কেবলা মৌজুদা হুজুর কেবলা আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা হুজুরের দোয়াতে ইনশাআল্লাহ শামিল হতে পারবো। আগামী বৃহস্পতিবার 30 এপ্রিল 11 জিলকদ আপনারাও আসবেন, আপনাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবেন। এই জামিয়ার ময়দান লোকের লোকারণ্য হবে ইনশাআল্লাহ। এটা শাহিন শাহ শ্রীকুটের উরুস উপলক্ষে যাতে সানি জুলুস হয়, এটা আপনারা প্রত্যেকে আসবেন, সবাইকে দাওয়াত দিয়ে দিবেন যাতে করে আপনাদের পাশাপাশি আর যারা কোনো সময় আসে নাই নতুন আসবে তারও যাতে রুহানি ফুইজাত পায় শাহিন শাহ শ্রীকুটের। এই জন্য আপনারা সবাইকে আম দাওয়াত দিয়ে দিবেন। এটা আম দাওয়াত, এটা জেনারেল দাওয়াত, এটা প্রত্যেককে আপনারা দাওয়াত দিয়ে দিবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।